বিদ্যাসাগর মহাশয়কে দয়ার সাগর নামেও কিন্তু আমরা চিনি। কেন জানো তো? ওনার সাগরের ন্যায় দয়া বা করুণা ছিল। যেহেতু নিজে তিনি গরিব ঘরে জন্মেছিলেন, গরিবদের কষ্টতে তিনি খুবই ব্যথিত হতেন, তাই তার দরজা দিয়ে কোনো গরিব দুঃখী শূন্য হাতে ফিরে যেত না। এবং চরম অর্থ সংকটের মধ্যেও তিনি কিন্তু পরোপকার করতে কখনো ভোলেননি। তাই সাগরের ন্যায় ওনার দয়া বা করুণা ছিল বলেই ওনাকে দয়ার সাগর নামেও আমরা কিন্তু চিনি। এছাড়াও আরেকটি ঘটনা তোমাদের বলি, বিদ্যাসাগর মহাশয় কিন্তু মাতৃভক্তিও অটুট ছিল। মানে মায়ের প্রতি ভালোবাসাও কিন্তু ওনার অগাধ ছিল। মাকে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু ওনার যে ভালোবাসা সেটা একটা ঘটনা না বললে তোমরা মানে বুঝতে পারবে না কত অসম্ভব একটা মাতৃভক্তি ওনার ছিল। একবার বিদ্যাসাগর মহাশয় তো কলেজে অধ্যয়ন করতেন কলকাতাতে। এবার ওনার গ্রামের বাড়িতে চিঠি লিখে ওনার মা ওনাকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এবার সেই সময় প্রবল বর্ষাকাল, প্রবল বৃষ্টির মধ্যে উনি বেরিয়েছিলেন। যথাযথই নদী পারাপার করার জন্য মাঝি, নৌকা পারাপার করার জন্য মাঝি ছিল না। তাই কি করবেন তিনি? কিন্তু মায়ের কথা তো তাকে শুনতেই হবে, মায়ের কাছে তো ওনাকে যেতেই হবে। তিনি তাই কোনো ভ্রুক্ষেপ না করে ওই দামোদরের মতো বড় নদী সাঁতার কেটে পার হয়েছিলেন ওই বৃষ্টিতে, ওই প্রবল বর্ষাতে। দিয়ে তিনি তার মায়ের সঙ্গে দেখা করেছিলেন। এর থেকে বুঝতে পারছো তো ওনার মাতৃভক্তি কি পরিমাণে ছিল। এটা বিদ্যাসাগর মহাশয়ের পক্ষেই সম্ভব।